হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে হচ্ছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1। তো এখান থেকে আমরা ভূগোলের স্কুল থেকে ভূগোলের শর্ট প্রশ্ন সলিউশন করছিলাম। তো আজকে এখান থেকে আমরা ভূগোলের 3 নম্বর স্কুলটা করব ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করে দিই। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান ক্লাস। তো আজকে আমরা করব এই দেখো, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এই স্কুলটা আমরা আজকে করব। স্কুল সেট মডেল সেট 3। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়। 2 নম্বর প্রশ্ন, 1.2 বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। 1.3 নিম্ন গতিতে বদ্বীপহীন চওড়া ফানেল আকৃতির নদী মোহনাকে বলে খাঁড়ি। 1.4 মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। 1.5 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল স্যাডেল পিক। 1.6 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস। 1.7 ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ হল উলার। 1.8 উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা। তো এই ছিল এগুলো এমসিকিউ। এবার আমরা চলে যাব বিভাগ ক্ষয়ে, ঠিক আছে? তো বিভাগ ক্ষয়ে দেখো আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো চলো দেখে নাও একটু। আচ্ছা, একটুখানি শেয়ার করে দেবে, ঠিক আছে? দেখো 2.1 যে নদীর 3টি গতিপ্রবাহ স্পষ্টভাবে বিদ্যমান তাকে বলে আদর্শ নদী। ড্যাশ নদী বলে তাকে আদর্শ নদী বলে। ড্যাশ ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত। কিবিথু ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত। আচ্ছা, 2.3 গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ড্যাশ মৃত্তিকার সৃষ্টি হয়। লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। 2.4 ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থাকে। বারখান বালিয়াড়িতে 2টি শিং থাকে। 2.5 অসমে অসমে কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত, বর্তই ছিল নামে পরিচিত। 2.6 পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত, স্তূপ পর্বত। 2.7 জুনিপার ও রোডোডেনড্রন ড্যাশ বনভূমির গাছ, আলপীয় বনভূমির গাছ। এবং 2.8 উচ্চ গঙ্গার সমভূমিতে জলভূমির পলিমাটিকে ড্যাশ বলে, ধাঙ্কার বলে। তো এই ছিল তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2027 ভলিউম 1-এর ভূগোলের মডেল কোশ্চেন পেপার 3, অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এই স্কুল থেকে আমরা শর্ট প্রশ্ন সলিউশন করলাম। একটা কথা বারবার বলছি, আমার চ্যানেলে কিন্তু শর্ট প্রশ্নের যেমন ক্লাস দিচ্ছি আমি ইতিহাস ভূগোলের বাংলা, ঠিক তেমনি কিন্তু আমি কিন্তু সাজেশনও দেওয়া শুরু করেছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, শর্ট প্রশ্নের উপর জোর দেবে বছরের শুরু থেকেই। শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার পাবে তত কিন্তু তুমি সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে? তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু রায়মার্টিন প্রশ্নবিদ্যায় কিন্তু সলভ করিয়ে দিচ্ছি ইতিহাস এবং ভূগোলে, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।